চাদর নিয়ে সমাজে অনেক ইখতিলাফ আছে, চাদর নিয়ে অনেক ইখতিলাফ সমাজে আছে। কিন্তু চাদর যদি কেউ ওলি সম্মানার্থে ব্যবহার করে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি আর আম মানুষের মাজার এই পার্থক্য বুঝাবার জন্য সম্মানার্থে কেউ যদি চাদর চড়ায়, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই একদল উলামারা এটাকে জায়েজ বলেছে। শুনছেন না? শুনবেন। শুধু কারণটা কি? সম্মানার্থে, যেটা আম মানুষের, এটা আল্লাহর মাহবুব বান্দা, এই স্বার্থে যদি কেউ চাদর চড়ায় সেটা সৌন্দর্যের জন্য, সম্মানের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অংশের উলামারা বলেছেন এটা জায়েজ আছে। কথা শুনছেন? কিন্তু আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন? বাবারা, চাদরকে নিয়ে সমাজে আমরা দেখছি একটা ব্যবসার প্রথা চলছে, দিচ্ছে, বিক্রি হয়ে ওই চাদর চলে যাচ্ছে, আবার আসছে। তাই আমি আবু বকর বলবো, তোমরা আল্লাহর ওলির মাজারে যাবে, ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, তেনা সাইনবোর্ড রয়েছে আল্লাহর ওলি, এতে চিনে যাবে। তোমরা বাবা এ থেকে দূরে থাকবে। কিন্তু আমার দাদা হুজুর হারাম নাজায়েজ বলে কথা মাথায় ঢুকছে। তাহলে এই জিনিসগুলো আমাদের ইখতিলাফ না করা ভালো, আর বাড়াবাড়িও না করা ভালো। অলিকেলি যেন ব্যবসা না হয়, এটাকেও মাথায় রাখা দরকার। এর পাশাপাশি আরেকটা কথা বলে যায়, এই চাদরের নিয়ে জিনিস বক্তব্যটা দিয়েছেন জায়েজের, তিনার নাম হচ্ছে হযরতে আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, হাক্কানি আল্লাহর ওলি হিসাবে ভালোবাসি, মানি। শুনছেন তো নাকি? কিন্তু আমার মুর্শিদ নয়, আমার মুর্শিদ হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। প্রত্যেকটা হক ওলিকে মানি। তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, খবরদার আল্লাহর ওলির মাজারে তোমরা সম্মানার্থে একটা চাদর দিতে পারো। এবং আগেকার জামানাতে কি হতো, এলাকায় অনেক গরিব থাকতো, সম্মানীয় ধনী লোকেরা আল্লাহর ওলির মাজারে চাদর দিত। ওই চাদরকে কর্তৃপক্ষ নিয়ে মাজার যে দেখাশোনা করে, তারা জামা তৈরি করে গরিব বাচ্চাদের ঘরে দান করত। একটা উদ্দেশ্য, সিস্টেম ছিল। কথা মাথায় ঢুকছে? এই সিস্টেম গুলো আলাদা জিনিস, আর ওলিকে দেখে ব্যবসা করাটা আলাদা জিনিস। এগুলোকে মাথায় রাখবেন, না হয় কি হবে, আল্লাহর ওলি নারাজ হবে, যার ভালোবাসাই করছেন তিনি বেজার না হয়ে যায়। এটাকে মাথায় আমাদের রাখতে হবে।